আজ আমি আপনাদের মাইক্রোসফট অফিস বাটন ও অন্যান্য ইন্টারফেস সম্পর্কে ধারণা দিব। অফিস বাটন এটি মূলত মাইক্রোসফট অফিস 2007 এর ভার্সনের কথা বলছি। এই কোনায় যে বাটনটি দেখতে পাচ্ছেন এটার নাম অফিস বাটন। মাইক্রোসফট অফিস বাটনটি প্রোগ্রাম উইন্ডোর উপরের বাম দিকে অবস্থিত। মাইক্রোসফট অফিসের পুরোনো ভার্সনগুলোতে থাকা ফাইল মেনুটি নতুন এই বাটনটি হটিয়ে দিয়েছে। মাইক্রোসফট অফিস বাটন মেনুটি সাধারণ ফাইল ম্যানেজমেন্ট কমান্ডসমূহকে বহন করে, যাদের মধ্যে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ এই কয়টি অপশনের দ্বারা সীমাবদ্ধ। এছাড়াও আমরা এই অফিস বাটন থেকে আরেকটি অপশনে যেতে পারি, ওয়ার্ড অপশন। সেখান থেকে আমরা এর পূর্ণাঙ্গ সেটিংস অর্থাৎ মাইক্রোসফট অফিসের যে সেটিংস সেগুলো এখান থেকে করতে পারি। পপুলার থেকে টপ অপশন অফ দ্য ওয়ার্কিং উইথ ওয়ার্ড এই অপশনগুলো আমরা অন বা অফ করতে পারি। ডিসপ্লেতে কী শো হবে কী শো হবে না সেগুলো এখান থেকে আমরা পর্যালোচনা করতে পারি। প্রুফিং থেকে প্রথমত অটো কারেক্ট অপশন, যেটা সাহায্যে যে টিকগুলো তো আমরা তুলে দিলে আমাদের অটো কারেক্ট অপশনের সুবিধা হবে, অর্থাৎ অটো কারেকশন করে নেবে না, সেটা এখান থেকে আমরা করতে পারবো, ওকে করতে হবে। তারপর সেভ মূলত কোন লোকেশনে সেভ হবে সেটা এখান থেকে নির্ধারণ করা হয়। অ্যাডভান্স থেকে পেজ বর্ডার, শো টেক্সট বাউন্ডারি সেটা এখান থেকে আমরা করতে পারি। অর্থাৎ আমরা যে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছি সেটা এখানে যদি আমরা টিক দিই, ওকে করি, সেক্ষেত্রে ওই অপশনটি চলে যাবে। আবার যদি ওয়ার্ড অপশন থেকে অ্যাডভান্স থেকে শো টেক্সট বাউন্ডারিতে চাপ দিয়ে ওকে করি, তাহলে পুনরায় চলে আসবে। তারপর ওয়ার্ড অপশন থেকে কাস্টমাইজ থেকে অফিস বাটনের পাশে যে কুইক অ্যাক্সেস, দ্রুত অ্যাক্সেস করার জন্য যে টুলবারগুলো সেগুলো এখান থেকে আমরা এই পাশে, অর্থাৎ যেগুলো এখান থেকে এই পাশে নিয়ে আসবো সেগুলো এখানে শো করবে। আবার যেটা নিব না সেটা এখান থেকে রিমুভে চাপ দেবো, এখান থেকে চলে যাবে। ওকে, এই তো চলে গেল। তাহলে আমরা এখান থেকে কাস্টমাইজ থেকে আমরা কোনো কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে যেটা সংযুক্ত করব সেটাতে চাপ দেব এবং অ্যাডে চাপ দেব, তাহলে এখানে চলে যাবে। আচ্ছা, অলরেডি এটা আছে, সেক্ষেত্রে ওইটা আসলো। তারপর আমরা আন্ডু আছে, ঠিক আছে। তাহলে ফুটার অ্যাড করলাম, হেডার অ্যাড করলাম, ফন্ট অ্যাড করলাম। এখন ওকে করলে আমাদের এখানে সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়াও খুব দ্রুততম সময়ের মধ্যে এখানে চাপ দিয়ে অ্যাড করতে পারি এবং এখান থেকে চাপ দিয়ে রিমুভ করতে পারি। তো কুইক অ্যাক্সেস টুলবার, দ্রুত কোনো ফাইল তৈরির সময় যদি আমাদের সেভ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এখানে চাপ দিয়ে সেভ করে নিতে পারবো। এখানে চাপ দেওয়ার পরে কী নামে সেভ করব সেটা এখানে লিখতে হবে। লেখার পরে সেভে চাপ দিলে সেটা সংরক্ষণ হবে। তারপর আমাদের এখানে বিভিন্ন ডাটাবেসগুলো লিখব এবং সেগুলা এখানে চাপ দিয়ে অথবা কন্ট্রোলে চেপে ধরে এসে চাপ দিয়ে সেভ করে নিব। তাহলে আমরা কুইক অ্যাক্সেস অফিস বাটন থেকে কুইক অ্যাক্সেস টুলবার এবং অফিস বাটন এই দুইটা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেলাম। তাহলে এখান থেকে নিউ পেজ, অর্থাৎ এই পেজটিতে কাজ করার পরে আমরা নতুন কোনো পেজে কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এই নিউ পেজে চাপ দিতে হবে এবং পুনরায় পূর্বে সেভকৃত কোনো ফাইল পুনরায় বের করার জন্য আমাদেরকে ওপেনে চাপ দিতে হবে। তাহলে ওপেন থেকে আমরা ইতিপূর্বে যে ফাইলগুলো তৈরি করে রেখেছি সেগুলো পুনরায় এখান থেকে রিটার্ন করতে পারবো। এটা পূর্বে করে রাখা হয়েছে, সে কারণে অফিস বাটন থেকে ওপেনে চাপ দেওয়ার পরে পূর্বে সেভকৃত কোনো ফাইল পুনরায় বের করার জন্য ওপেন বাটনে চাপ দিতে হয়।
অফিস বাটন থেকে ওপেন, তারপর সেভ। সেভ অর্থাৎ এই ফাইলটি যদি আমরা সেভ না করে থাকি ইতিপূর্বে, সেই ক্ষেত্রে এখানে চাপ দিলে সেভ হবে। এমনকি এই কুইক অ্যাক্সেস টুলবারে চাপ দিলেও সেভ হবে এই বাটনে। এখান থেকে প্রিন্টের ভিতর 3টা অপশন, প্রিন্ট, কুইক প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ। তাহলে প্রিন্টে চাপ দিলে বাই প্রসেসে প্রিন্ট হবে, কুইক প্রিন্টে চাপ দিলে সেটকৃত ফাইলে ডিভাইসে প্রিন্ট হবে, এবং প্রিন্ট প্রিভিউ থেকে প্রিন্ট করলে কাগজটি কেমন আসবে সেটা প্রিন্টের পূর্বেই দেখে নেওয়া, সেটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। সেক্ষেত্রে আমাদের এখানে চাপ দিলে আমরা সেটা দেখতে পারবো। তারপর প্রিপেয়ার থেকে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যখন কোনো ডকুমেন্ট আমরা তৈরি করি, সেই ডকুমেন্ট কত দ্রুততম সময়ের মধ্যে কতগুলো ওয়ার্ড এবং সেন্টেন্স এবং ক্যারেক্টার আমাদের তৈরি হলো, সেটা আমরা প্রিপেয়ারে যাব। প্রিপেয়ার থেকে প্রপার্টিজ থেকে ডকুমেন্ট প্রপার্টিজ, তারপর অ্যাডভান্স প্রপার্টিজ থেকে স্ট্যাটিস্টিক। সেখানে আমরা পরিসংখ্যানে দেখতে পাবো এই ফাইলটি সম্পর্কে বিভিন্ন তথ্য। টোটাল এডিটিং টাইম 63 মিনিট, প্রিভিয়াস নাম্বার 3 উইন্ডোজ ইউজার। আচ্ছা, পেজ 2 মানে 2টা পেজে কাজ করা হয়েছে। প্যারাগ্রাফ 30টি, লাইন 41টি, ওয়ার্ড 386টি, ক্যারেক্টার 1398টি, ক্যারেক্টার উইথ স্পেস 1790টি। তাহলে এই যে একটি ক্যারেক্টার স্পেস ক্যারেক্টার, এভাবে আমাদের 1790টি ক্যারেক্টার উইথ স্পেস এখানে সংযুক্ত রয়েছে। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক, পরিসংখ্যান। অর্থাৎ সেটা আমরা কিভাবে দেখব আর একবার দেখাই। প্রথমে আমাদেরকে অফিস বাটনে চাপ দিতে হবে, সেখান থেকে প্রিপেয়ার থেকে প্রপার্টিজে যখন যাব তখন আমাদের এই অপশনটি চলে আসবে, এই বারটুকু চলে আসবে। সেখান থেকে ডকুমেন্ট প্রপার্টিজে চাপ দিতে হবে। ডকুমেন্ট প্রপার্টিজ থেকে অ্যাডভান্স প্রপার্টিজে চাপ দিতে হবে। অ্যাডভান্স প্রপার্টিজ থেকে আমাদের এরকম অবস্থায় আমরা দেখতে পাবো। তারপর সামারি, তারপর স্ট্যাটিস্টিক পরিসংখ্যানে গেলে আমরা সমস্ত তথ্য পাবো যে এই ডকুমেন্ট বা এই ফাইলটি আমাদের তৈরি করতে কত সময় ব্যয় হয়েছে এবং কি পরিমাণ তথ্য তাতে সংযুক্ত রয়েছে। ঠিক আছে, তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংযুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।